যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন তুমি একবার নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল। যখন তোমার বাবা মা না বুঝেই তোমার বিরুদ্ধাচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন ইউনুস আলাইহিস সালামের কথা ভেবো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নীতিতে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিস সালামের কথা ভেবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। হে আল্লাহ, তোমার কথা মনে করা, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো। আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও, সেভাবেই আমাদের পরিচালিত করো।